আজকে হচ্ছে 8ই জুলাই। আজকে হলো আমার বাড়ি যাওয়ার দিন। আমি অলরেডি দেখছেন আমার লাগেজ রেডি আছে। আমি এখন যাচ্ছি ওষের দিকে। আমাদের হচ্ছে গাড়ি চলে এসেছে, এটা আমাদের গাড়ি গেছে। আমার পরীক্ষা শেষ, তো আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট। তো আমি এখন যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রয়েছে, এটা হলো সেই আমার যাওয়ার সেই গাড়িটা, যেটা বলা হচ্ছে এখানে বলা হয় মাসুদকা। এটা করে আমি এখন যাবো ওশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে আমার আজকে ফ্লাইট রয়েছে, সেখান থেকে ফ্লাইট করে আমি যাবো হলো বিশকেকে। তো আমি এখানে ওয়েট করছি। আমার সাথে আমার বন্ধু যাচ্ছে তানভীর, এবং দুটা আমার বান্ধবী যাচ্ছে, প্রেরণা ও হাফসা। तो मैं अभी जा रहा हूँ, मेरा सब दोस्त इधर है। ये है तनव, तो इधर और भी है अभिषेक, और इधर है गीतांश। तो सभी अभी अपना अपना घर जाएगा। मैं भी जा रहा हूँ, तो होप सो हम 2 महीने बाद फिर से इधर मिलेंगे सेकेंड ईयर में, ठीक है। আমাদের হোস্টেল যাচ্ছে আমরা একটু সামনের দিকে। স্টুডেন্ট মানে গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি ওশের উদ্দেশ্যে। তো আমার সাথে রয়েছে আমাদের এই যে পিছে দেখছেন, আমরা এখানে ব্যাগ ট্যাগ নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে। সামনে তানভীর বসছে, আর অলরেডি আমরা যাত্রা স্টার্ট করে দিয়েছি। এয়ারপোর্ট দেখতেই পাচ্ছেন আপনারা, হেবি সুন্দর। এখানে এটা সেই ওশ ন্যাশনাল এয়ারপোর্ট। এখানে আমরা এখন নেমে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে ভেতরে। ওশ এয়ারপোর্টে Meat beef and meat chicken, yeah? Yes. Okay. 1 beef and 1 chicken. সুন্দরই আছে, ঠিক না? আমরা এই যে এখান থেকে এই শর্মা টাইপের আপনার হচ্ছে সামোসা টাইপের নিচ্ছি 90 টাকা করে, একটা আর একটা এটা। তো এটা দেখতে পাচ্ছেন ভেতরের ওশ এয়ারপোর্ট। এটা তানভীর দাঁড়িয়ে আছে, হাই বলে দাও তানভীর। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর। আমরা এখানে ওয়েট করতেছি, আর এখানে অনেক লোকজন। সো ফাইন, ওয়াও একদম ওয়েদার। তো এখানে ওয়েট করতেছি। এখানে যে সব ছেলেপেলের এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমি কফি নিচ্ছি, এখান থেকে আমি খাবারটা নিচ্ছি। দুপুরের খাবারটা খাওয়া হয় নাই, এটাই। তো এই তো এখানে এখন আছি। এখান থেকে আমাদের হচ্ছে ফ্লাইট হচ্ছে বোর্ডিং শুরু হবে 5টায়। তো আমরা এখন এখানে ওয়েট করতেছি। এখান থেকে আমরা হচ্ছে 5টায় বোর্ডিং শুরু হবে, কিন্তু ফ্লাইট আমাদের 7টার সময়। তো এখানে এখন ওয়েট করার ছাড়া আমাদের কোনো উপায় নেই, ওয়েট করতেছি এখানে বসে। তো দুপুরে যেহেতু খাওয়ার ব্যবস্থা নেই, সেহেতু এখানে আমরা খাচ্ছি। তো খাওয়ার জন্য এখানে এসেছি। তো আপনারা জানেন যে সাধারণত বিভিন্ন জায়গা থেকে এয়ারপোর্টে খাবারের দামটা বেশি হয়ে থাকে। তো এখানে কিছু করার খেতে হবে। তো এই যেখান থেকে দেখতে পাচ্ছেন পিছনে আমার দোকান রয়েছে, এখানে আমি খাচ্ছি। তো আমি এখন এখান থেকে যে 90 টাকা যে একটা সামসা বা যেটা বলে ওটা খেলাম। এটা খুব ভালোই লাগলো, মোটামুটি ঠিক আছে খাওয়ার মতো। কারণ ক্ষুধা লাগলে কিছু করার নেই, খেতেই হবে। তো খেলাম। খাওয়ার পরে সাথে করে পানি নিয়ে এসেছিলাম, পানি খেলাম। তো আমরা ওয়েট করছি। আমরা যখন এয়ারপোর্টে ঢুকি তখন হচ্ছে এখানে একদম ফাঁকা ছিল। তো এখন দেখতে পাচ্ছেন অনেক হইচই, কারণ অলরেডি একটা এয়ারলাইন্সের ফ্লাইট এখন চলবে।
তো আমরা এখন এখানে ওয়েট করতেছি। এখান থেকে আমরা আমাদের বোর্ডিং হবে 5টায়, সেজন্য ওয়েট করছি। তো ওয়েট করে আমরা যাবো হলো বিশকেকে। তো সেখানে আমাদের মোটামুটি 20 থেকে 30 মিনিট লাগবে ফ্লাইটে। সেখানে যাওয়ার পরে সেখানে আমাদের রাত্রি যাপন করতে হবে, রাতে থাকতে হবে। তো সেখানে আমরা রাতে থাকবো। থাকার পরে এসে আমরা দেখি কীভাবে রাতটা কাটে আমাদের। আমি আসলে একটু চিন্তার মধ্যেই আছি, কারণ আমরা কোথাও কোনো হোটেল বুকিং বা কোনো কিছু করি নাই। এই তো এখান থেকে ছিল ও শেয়ার করতে, এই ছিল আপডেট। আপনারা দেখছেন আমার এখন ডলার কিছু কম পড়েছে, মানে সোম কিছু কম পড়ছে, যে কারণে আমি এখন যাচ্ছি হচ্ছে ডলার ভাঙাতে। আমার সামনে সে ডলারের দোকান আছে, এখানে থেকে আমি এখন ডলার ভাঙাবো। এখানে সে ডলারের রেট হলো 85 করে 50, এটা আমি ভাঙাতে হবে। এটা আমাদের দেখতে পাচ্ছেন এভিয়ার ট্রাফিকের প্লেনটা দাঁড়িয়ে আছে, এটাতে আমরা উঠবো। আমাদের উঠতে হবে। আমাদের ফ্লাইট ওইটা, আমরা এখানে যাব। এখানে আমরা টিকিট দেখা। তো আমাদের ফ্লাইটটা চলে এসেছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন সে আমাদের ফ্লাইট এভিয়ার ট্রাফিক, এটাতে আমি এখন উঠবো। তো আমরা অলরেডি আমাদের বোর্ডিং সব হয়ে গেছে, এটা করে আমরা যাবো বিশকেকে। তো আমরা অলরেডি এয়ারলাইনে উঠে ফেলেছি। আমি এখন প্লেনের মধ্যে আছি, এটা হলো এভিয়ার ট্রাফিক এয়ারলাইন্স। তো এটা দিয়ে আমি এখন যাব বিশকেকে। তো এটা অনেকটা ডোমেস্টিক ফ্লাইটের মতো, এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইটের মতো অতটা বড় জায়গা নেই, স্পেস নাই। তো আমি উইন্ডো সিটটা নিতে পারিনি, কারণ আমার ওটা ওয়েট এক্সট্রা ছিল, ওটা টাকা দিতে হয়েছিল, যে কারণে আমি এখানে ডি নাম্বার সিটে বসেছি। আমি আপনাদেরকে প্লেনটা দেখাই এখানে কেমন। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা আমার সিল উঠে গেছে রে। ব্যাগ আসতেছে, এই দেখেন আমার লোগোওয়ালা ব্যাগ দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন অলরেডি বিশকেকে ল্যান্ড করেছি। তো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি এখন এখানে আছি। তো দেখতে পাচ্ছেন মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে আমাদের স্টে করতে হবে। আমরা কোনো হোটেল বুকিং বা কোনো ধরনের কোনো রিজার্ভেশন নিই নাই। হোটেলে না থেকে এয়ারপোর্টের মধ্যে স্টে করব। কালকে আমাদের দুপুর 3:45 বা 3:40 আমাদের ফ্লাইট হবে, ইন্টারন্যাশনাল ফ্লাইট বিশকেক থেকে দুবাই এবং দুবাই থেকে ঢাকা। তো আমি আর আমার ফ্রেন্ড তানভীর এখন বাইরে বের হয়েছি কিছু খাবার জন্য, কারণ আমরা অত্যন্ত এখন আমাদের ক্ষুধা লাগছে। এখন আমরা যাচ্ছি বাইরে কিছু খাওয়া দাওয়া করতে। দেখতেই পাচ্ছেন আমি এখন এই যে এটা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল মানাস এয়ারপোর্ট, এখানে আমরা অলরেডি ল্যান্ড করে ফেলেছি। তো এখন আমরা বাইরে বের হয়েছি এখানে কিছু প্রকৃতি দেখতে। সুন্দর সুন্দর সব বড় বড় গাছ রয়েছে, এখানে সুন্দর শীতল হাওয়া বইছে। এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, সুন্দর ব্যানার, এদিক দিয়ে হচ্ছে ফ্লাইটের জন্য উঠা হয়। তো এখানকার পরিবেশ অত্যন্ত ভালো আমার কাছে মনে হলো। আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম আমার কাছে ট্যাক্সি নেওয়ার জন্য ড্রাইভাররা আসলো, তারা এসে অনেক সুন্দরভাবে কথা বললো। তো আমি সবাই ভালো ব্যবহার পেয়েছি সবার সাথে। তো এটাই হলো কথা। তো এখন দেখা যাক আমাদের আজকে রাতটা কীভাবে আমি এখানে যাপন করব, আর কিভাবে রাতটা কাটবে আমার, আর খাওয়া দাওয়ার বিষয়টা কি, এটা আমি চিন্তা ভাবনা করছি। এখন দেখা যাক কোথায় কি হয়।
উপরে আসতেছি, আমাদের রাতে থাকতে হবে, এই জন্য আমরা এখন এটা এক্সপ্লোর করতেছি কোথায় কি আছে না আছে। দেখতেই পাচ্ছেন এখানে হলো দোকানপাট রয়েছে উপরে, দোতলায় আসি এখন আমরা মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অনেক বড় একটা এয়ারপোর্ট। তো এখানে ওটা হলো মাসাজ করার জন্য মাসাজ চেয়ার, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যারো ক্যাফে বার রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন অ্যারো ক্যাফে বার। এখানে তো খাবার আছে তানভীর। হ্যাঁ, সামনে সামনে আরও আছে এক্সিট মেক্সিট। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 8টা অলরেডি ক্রস করে গেছে 8টা। এখানে সন্ধ্যা বলছি কারণ এখানে রাত হয় 9:30টার পরে। তো এখন এটা কিরগিজস্তানের সন্ধ্যায় বলা চলে। তো এখন 8টা বাজে, আমরা এখন আছি মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখানে আমরা আছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হচ্ছে দোতলায়, যেখানে সাধারণত রেস্টুরেন্টগুলো রয়েছে, যেখানে খাবার পাওয়া যায়। তো আমি যেটা দেখলাম যে এখানে খাবারগুলোর দাম অনেক বেশি দাম, যেটা সাধারণত সকল এয়ারপোর্টে হয়ে থাকে। তো কিছু না করতে পেয়ে আমরা এখন অর্ডার দিয়েছি তাসকিন পোলাও, সেটা এখন নিয়ে আসবে। আমরা এটা 2টা অর্ডার দিয়েছি, এটা একটা প্রাইস পড়েছে 320 টাকা করে। তো এখন এটা আমরা নিয়ে আসতেছি আমাদের সামনে, এখন আমি এটা খাবো। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই তাসকিন পোলাও, যেটা আমরা এয়ারপোর্টে খাচ্ছি। এটা বাইরে খেলে এটার দাম খুব বেশি হলে 200 থেকে 240 বা 220, সেখানে এটা দাম রাখা হয়েছে 320 টাকা, একটু বেশি। সাধারণত এয়ারপোর্টগুলোতে এগুলো এরকমই হয়ে থাকে, দামগুলো বেশি হয়ে থাকে। আমি জানি না কেন বেশি হয়, হয়তো বা মেনটেন্সের জন্য, তাদের মেনটেন করতে হয় এই কারণে। যাই হোক, এখন বিপদে পড়ে খেতেই হবে। তো আপনারা যারাই বাইরে ভ্রমণ করবেন না কেন, সাথে করে অবশ্যই এক্সট্রা টাকা নিয়ে থাকবেন। আর যদি এমন হয় যে আপনার একদিন পর ফ্লাইট হচ্ছে, আপনাকে এয়ারপোর্টে থাকতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কিছু টাকা এক্সট্রা সাথে রাখবেন। আর অবশ্যই ডলার রাখাটা সবচেয়ে ভালো হবে। তো এই আমার পরামর্শ। তো কথা বাদ দিই, এখন আমি খাওয়ায় মনোযোগ দিই। আপনারা দেখছেন আমি এখন খাচ্ছি এখানে তাসকিন পোলাও, সাথে কোক নিয়েছি, কারণ কোক ছাড়া পোলাও খেতে ভালো লাগে না। তো আমি এখন আপনাদেরকে এটা খেয়ে দেখাবো কেমন। আমি অলরেডি একটা বাইট নিয়েছি, আর একটা বাইট আমি নিচ্ছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এয়ারপোর্টের মধ্যে অবস্থান করছি। এখানে খাওয়া দাওয়া শেষে এখানে আমার ওয়েট করতে হবে। কালকে 3:40 হলো ফ্লাইট। তো এতক্ষণ আমার এখানে ওয়েট করছি। আমরা এখানেই আর ঘুমাবো ভাবতেছি। তো আমার বন্ধু অলরেডি ঘুমিয়ে গেছে, দেখেন অলরেডি শুয়ে আছে এখানে। তো এখানে আমাদের ব্যাগ ট্যাগ রয়েছে। তো আমরা এভাবে আজকে রাতটা এখানে কাটাবো। এখানে দেখেন আমাদের লাগেজ টাগেজ রয়েছে, এখানে রয়েছে। তো এখানে আমরা এভাবেই থাকবো, এভাবে আমরা আজকের দিনটা রাতটা এখানে কভার করে ফেলবো। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, নতুন জিনিস, এয়ারপোর্টেও থাকা যায়। আসলে ট্রানজিট অনেক বেশি হলে মানে হচ্ছে ফ্লাইট যদি অনেক লেট হয়, সেক্ষেত্রে অনেকে হোটেল নেয় বা রেস্টুরেন্ট নেয়, হোটেল বা কোনো একটা বাসা বা কিছু একটা নেয়, বুকিং করে মেন কথা। তো আমরা করছি না, একটা কারণ হচ্ছে যে কিছু ঘটনা হয়েছিল যে কারণে আমরা করছি না। যে কারণে আমাদের আগেও যারা গেছে তারা এখানে রাত স্টে করেছে। তো আমরা এখন রাত স্টে করছি। অলরেডি আমার ঘুম পেয়ে গেছে, তো আমিও ঘুমানোর চেষ্টা করছি। তো আমার দুই ফ্রেন্ড খেতে গেছে, ওরা আসলে তখন আমরা ঘুমানোর চেষ্টা করবো একটু। এখন বাজে রাত 1:30টার মতো। আমার একদমই ঘুম আসতেছে না, ভালো লাগতেছে না, মাথা ঘুরতেছে। আমি এখন একটা সামসা খেয়েছি, শান্তি পাচ্ছি না, লাইটের জন্য ঘুমও আসে না। আবার আমার 12 ঘন্টার মতো সময় এখনও আছে হাতে। আমার যাওয়া আসে এই 3টায়, কী করে বুঝতেছি না। 2-3বার রাউন্ড নিয়ে নিছি এয়ারপোর্টে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে আমাদের এখানে বোর্ডিং চলছে। এটা আবুধাবির হলো বোর্ডিং। আমার এখন লাগেজ টাগেজ রেডি, এখন আমি যাচ্ছি হচ্ছে নিতে। অলরেডি দেখতে পাচ্ছেন এখন এটা অলরেডি চলছে, এখন হলো আবুধাবির। এরপর আমরা যাব হচ্ছে, আমরা মেনলি যাব হলো শারজায়। তো শারজার এখন হলো যাবে, চলেন আপনাদেরকে দেখাই। আসলে বোর্ডিংয়ে এগুলো দিতে হবে, এগুলো আমার লাগেজ রয়েছে এখানে, এগুলো আমি নিয়ে যাচ্ছি। লাস্ট টাইম, এটা শেষ সময় এখানে বিশকেকে। এরপরে আমরা অলরেডি যাব, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আমাদের লাগেজগুলো, আপনাদেরকে দেখাই। এখানে এগুলো লাগেজ রয়েছে। তো আপনারা এখন আমরা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি পাসপোর্ট নিয়ে রেডি আছি। এখন আমাদের বোর্ডিং স্টার্ট হবে শারজার জন্য। তো আমরা আপনাদের বুঝতে পারবো না যে কত কষ্ট করে আমাদের রাতটা এখানে কাটছে। আমরা এখানে নামিয়ে দিয়েছে 7:50-এ। সেখানে নামার পরে আমি এখানে আমি হচ্ছে রাতে ছিলাম, তারপরে দিনের সময় কাটানোর পরে আমি এখানে এসে হচ্ছে সময় অনেক করা হয়েছে। তারপরে আমি এখন যাচ্ছি হচ্ছে অবশেষে আমার হচ্ছে এসে এখন আমি হচ্ছে যাব। এখন আমার সাথে আমার ফ্রেন্ডরা রয়েছে, তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। এবং সেখানে যে আমার হচ্ছে মোটামুটি ইউএইতে 4 ঘন্টার মতো লেআউট করবে। তো সেখানে সময় কাটাতে হবে, কাটানোর পরে আমি সেভাবে যাব হচ্ছে আমার বাসা ঢাকায়। আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে। তো ইমিগ্রেশনে আমার একটু সময় বেশি লাগছে, কারণ হচ্ছে যে এটা হলো মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা রাজধানীতে রয়েছে। আমি এসেছি হচ্ছে অন্য এয়ারপোর্টে, যেটা আমার ইউনিভার্সিটির সাথে, জালালাবাদের সাথে ওস এয়ারপোর্ট থেকে। তো তারা একটু অনেকক্ষণ এপাশ ওপাশ করে আমাকে জিজ্ঞাসা করলো আপনি ওস থেকে আসছেন কিনা। আমি বললাম, তারপরে আমার সিলগুলো দেখার পরে আমাকে অবশেষে মোটামুটি 7-8 মিনিট পরে আমাকে এটা দিয়ে দিল। তো আমি এখন চলে এসেছি আমার হচ্ছে যেখান থেকে আমি ইমিগ্রেশনের পরে যেখানে ওয়েটিং জোন বলে, যেখানে বিমানে উঠতে হয়, সেখানে এখন আমি আছি। আমি আপনাদেরকে সিনারিগুলো দেখাচ্ছি। এই যে দেখেন, এটা দেখতে পাচ্ছেন বিমান অলরেডি টেট জেটের বিমান। ওইদিকে আরও বিমান রয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে যেগুলো লাইন দেখছেন, এগুলো দিয়ে হচ্ছে বিমানে উঠতে হয়, ঠিক আছে, কানেক্টিং করে দেয়। এটা হচ্ছে একটা বিমান এভিয়ার ট্রাফিক, যেটা দিয়ে আমি ওস থেকে এখানে এসেছিলাম। ওটা একটা এভিয়ার ট্রাফিকের বিমান। আমাদের বিমানটা হচ্ছে এয়ার অ্যারাবিয়া। এটা আমি এখন দেখতে পাচ্ছি না, যদিও এটা চলে আসার কথা। তবে আমরা অলরেডি আমার হাতে 1.5 ঘন্টার মতো সময় আছে, 1 ঘন্টার মধ্যে চলে আসার কথা। তো এই তো
আর ভেতরের দিকে এই যে সবাই আসতেছে, ওইদিকে ইমিগ্রেশন, ছবি নেওয়া যাবে না। এদিকে এই যে ডিউটি ফ্রি কিরগিজস্তান, যার যার দরকার হয়ে নিয়ে যাবেন ভাই, আপনার রিস্ক আপনি রাখবেন। আর এদিকে ওয়েটিং জোন, সবাই ওয়েটিং করতেছে। নিচে হলো আপনাকে দেখায়, নিচে হলো খাওয়া দাওয়ার জন্য রয়েছে, আপনাকে দেখায় সামনে নিয়ে যে এই যে এখানে আরেকটা ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাইম টাইম লেখা। এখানে বিভিন্ন ধরনের জুস রয়েছে, আবার এখানে হচ্ছে চিপস রয়েছে। তো ভাইজান কি নিলেন? ঠিক আছে, আরে ভাই খাই নেন, সমস্যা নেই, এত টাকা দিয়ে কিছু হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন, জি আমি আসবো আবার। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এরকম আরও অনেক দোকান রয়েছে। এই যে এখানে এই যে সব ডিউটি ফ্রি লেখা আছে, পারফিউম টারফিউম সব। এখানে আরও অনেক আছে। এই হলো বিষয়। দেখতে পাচ্ছেন আমরা এখন বিমানবন্দরে, আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, এখন আমরা ওঠার জন্য ওয়েট করছি। এটা হচ্ছে একটা ফ্লাইট টিউইজে, এটা যাবে আবুধাবি। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো এভিয়া ট্রাফিক, এটা ডোমেস্টিক ফ্লাইট ওস থেকে এখানে আসে। আর এটা এয়ার অ্যারাবিয়া, এটা ভালো, এটাও ভালো। হ্যাঁ, তো আমরা এখন এখানে গাড়িতে উঠলাম, এখানে এখন ফ্লাইট মতো নিয়ে যাবে আমাদের। ঠিক আছে, তো আমরা এখন বিমানের উদ্দেশ্যে চলে এসেছি, আমাদের ফ্লাইটটা চলে এসেছি। এখন আমরা উঠবো এখানে। দেখতে পাচ্ছেন আমার পিছনে ফ্লাইটটি রয়েছে। We are going to Dubai. يوجد بطاقات تعليمات السلام. যে আমরা এখন খাচ্ছি হচ্ছে, আমরা নিয়েছি, পেপসি নিয়েছি $1.5। তো পেপসি নিয়েছি, এটা খাচ্ছি। সাথে আমরা নিয়েছি হলো সামসা, গরু এবং হচ্ছে মুরগির। মোটামুটি ভালোই। তানভীর খাচ্ছে এখানে, ভালোই এটা। ও সেই মার্গার দিচ্ছে, এটার সাথে পেপসি খেতে সে লাগছে। আর এটা দেখছেন আমি এখানে আছি, খাচ্ছি, সব খাচ্ছে। আর খেতে খেতে আমি একটু আরে একদম গরম কেন এত? তাপে 42 ডিগ্রি তাপমাত্রা বলছে না? দেখতে হবে না কয়টা কি? আমরা এই যে ভিতর দিয়ে যাচ্ছি সামনের দিকে।
স্বাগতম কীভাবে লাগছে দেখো। এখানে সব ভাষায় ওয়েলকাম লেখা আছে, স্বাগতম লেখা আছে। আমরা এখন যাচ্ছি, এখন যেতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন এখানে দুবাই এয়ারপোর্টে, শাহজাহান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। এখানে আমি হচ্ছে ওয়েটিং করছি আমার বিমানের জন্য। আমার ফ্লাইট হচ্ছে এখান থেকে যাবে হচ্ছে ঢাকায়, তো সেটার জন্য ওয়েট করছি। আমরা এখানে অলরেডি এখানে আছি এবং দেখতেই পাচ্ছেন এখানে লোকারণ্য, চারদিকে ভিড় এবং এখানে সকল দেশের মানুষ এবং সকল দেশের ট্রানজিট এখানে হয়ে থাকে। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো এখানকার পরিবেশগুলো, এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর সব জিনিসপাতি রয়েছে, বুকস রয়েছে, আপনারা এখানে এসে বই নিতে পারবেন। এখানে বোর্ডিংয়ে চেক ইনের জন্য কিছু নেওয়া রয়েছে। তারপর এখানে রয়েছে এগুলো, এখানে দেখতে পাচ্ছেন। আমি তো সব নিচের দিক দিয়ে করছি। আমি অলরেডি আমার চেকিং সম্পূর্ণ হয়েছে। চেকিং শেষে আমি দেখতেই পাচ্ছেন আমি পেছনে আছি। এখানে একটা জিনিস ভালো লাগছে আমার, যে এখানে সবগুলো ভাষায় হচ্ছে হ্যাভ এ গেট জার্নি এটা লেখা আছে, গেট জার্নি এখানে লেখা আছে। তো আমি এখন যাব, আমার হচ্ছে ফ্লাইট হলো 2 ঘন্টা পরে, কিন্তু আমার চেকিং আমি আগেই করে নিয়েছি, যে কারণে আমি এখন যাব। এখান থেকে অনেক লম্বা একটা জার্নি হবে আমার, 5 ঘন্টার জার্নি শেষে আমি এখান থেকে যাচ্ছি। তো আমরা এখন এখানে চলে এসেছি ভেতরের দিকে। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে ছোটো বাচ্চাদের খেলার জন্য কোনো জিনিস দেওয়া হয়েছে, বসার জায়গা দেওয়া রয়েছে। তো আমাদের যেতে হবে হচ্ছে আসলে নিচে। আমরা এখন যাব হলো নিচে স্ট্রেয়ার্স দিয়ে। চলেন এখন নিচে যাই। তো আমরা অলরেডি হচ্ছে আমাদের কাউন্টার ছিল 27 নাম্বার, সেটা চেঞ্জ করে করা হয়েছে হচ্ছে 20 নাম্বার কাউন্টার। 24 নাম্বার প্রথমে ছিল 24, তারপর চেঞ্জ করেছে 27, তারপরে হয়েছে 20 নাম্বার কাউন্টার। তো এটা চেঞ্জ করার পরে আমরা লাস্টে এসেছি এখানে, যেটা একদম সবার নিচে, এবং এখানে অনলি মাত্র যারা বাংলাদেশি তারাই যাচ্ছে হলো ঢাকায় যাচ্ছে, শারজাহ থেকে ঢাকায় যাচ্ছে। তো এখন আমরা অলরেডি এখানে ওয়েটিং করতেছি। আপনারা দেখতে পারবেন যে আশেপাশে অনেকে আছে। তো এখন আমাদের অনেক সমস্যা করা হয়েছে না, জাস্ট বাংলাদেশি। ইয়েস, আবার আমরা কিছু আর না বলি, আমরা ওয়েট করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে ওয়েট করছে। এরা সবার ডেস্টিনেশন এক, ঢাকা। খাবার, এই যে আমরা খাবার নিয়েছি, এটা ভুললে হবে না। দেখতে পাচ্ছেন এনজয় লেখা আছে। আসলে খাওয়ার পরে বুঝতে পারবো কেমন এনজয় করতে পেরেছি। এটা দেখেছেন ভিতরে হচ্ছে উই গট চিপস অ্যান্ড শর্মা কুরিৎসা অ্যান্ড আদিন পেপসি, সাস পেপসি দা। তো বুঝতেই পারছেন এখন আমার একটু ভাষা এরকম হয়ে গেছে, কারণ রাশিয়ার দেশ থেকে এসেছি, তো এরকম একটু হবেই। তো ওয়েট করছি আমরা, দেখা যাক আমাদের বোর্ডিং কখন স্টার্ট হয়। ঘড়িতে দেখতে পাচ্ছেন বাজে হচ্ছে 9:10। তো ওয়েট করছি। আমার এখানে আমার বন্ধু ওয়েট করছে, তানভীর হাসান সাদ। সে যাবে হচ্ছে, কোথায় যাবে? গাজীপুর না টাঙ্গাইল? নরসিংদী যাবে সে। সেটা বাড়িতে আমাকে একবারও এখনো বললো না যে বাসায় আসো আমার সাথে। আজকে একবারও বললো না সে। আমি মনে দুঃখ পেয়েছি। চলেন সবাই চলেন, 3 জনই। আচ্ছা, ধন্যবাদ তানভীরকে। অলরেডি ভিতরে উঠে গেছি আমরা। এখানে 3 জনই একসাথে, এর আগেও একসাথে পেয়েছি, এখনো একসাথে পেলাম। তো যাচ্ছি। আর এটা একটু অনেক আধুনিক, মানে স্পেসটা বেশি মনে হলো, এবং হচ্ছে সব কিছু পরিষ্কার এবং একদম নতুনের মতো মনে হচ্ছে। যাই হোক, চলেন সাথে করে যাই।
চালায় তো প্রথম ককপিটটা কোনো দেখি নাই দেখছি ফার্স্টের দিন একটা দেখছি আমি ঢুকতে নিছি আর আরে তানভীর একদম ককপিট দেখে আমরা এই যে এখন বের হলাম, দেখতে পাচ্ছেন এই যে বের হলাম অবশেষে। এখানে হচ্ছে আমরা ব্যাগ নিচ্ছি। এই পর্যন্তই ছিল কিরগিজস্তান থেকে বাংলাদেশ আসা আমার জার্নি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।